আজকে 3টা দিন যাবত তোমার বাড়ির কোন উট বেড়া ছাগল দুম্বা খাবারে মুখ লাগায় না। ওমর বলে কেন? বলে অনেক চেষ্টা করেছি পারি না। বলে তাইলে আমারে দে দে, খায় না কেমনে? এবার হযরত ওমর খাদ্য নিয়া গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী লেখেন, খাবার নিয়ে জুল খাটে উঠে ডাক দিয়ে কয় খাসনা করে খা। জাতা দিয়া যখন খাদ্য লোকে মাথা ঠাসা দিছে, উট এমন একটা চটকা মারছি হযরত ওমর দূরে গেছে গা। উট এইবার উপরের দিকে মাথাটা উঁচু করে ওমর বলে, শোনো মানুষ, আমি কেন ইসলাম কবুল করলাম? আমার বাড়ির উট খাবারে মুখ না লাগাইয়া উপরের দিকে তাকাইয়া ঝর্ণার মতন পানি ছেড়ে ছেড়ে কান্দি, আর মানুষের ভাষার মতন গুনগুন করে হয়তো বা বলতেছিল, ওগো মাবুদ আল্লাহ, আমার জবান তুমি খুলে দাও, আমি বলে দিই উমরকে, উমর রে, যেই মানুষটাকে মারার জন্য তরবারিতে বিষ মাখায় রাখছো যাইতাছ, এই মানুষটারে না বানাইলি আমরা উট পয়দা হইতাম না। এই মানুষটা তো কোনো দোষ করে নাই, এই মানুষটার কল্লা কাটতে যাইতাছ। এজন্য আমরা নিয়ত করেছি যার উসিলায় দুনিয়া পাইলাম, এই মুহাম্মদকে যেহেতু মারতে যাইতাছ, খুনির বাড়ির কোনো খাদ্য আমরা খাবো না। হযরত ওমর রাগ কইরা কয়, জানা খেলে না খাইলি, তোর চাইতে বালা বালা দামি উট লাল উট পাম মুহাম্মদের কল্লা কাটতে কাটটা দিলে। এবার ওমর একটা দৌড় মারছে আমার বন্ধুগণ তরবারি নিয়া বিশ্ব নবীর কল্লা কাটার জন্য যাইতেছে। যাওয়ার সময় প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে বলে, বন্ধু, চোখ বড় করে লাল করে তরবারিতে বিষ মাখাইয়া কই যাও? বলে সরে যাও, মুহাম্মদের কল্লা কাটতে যাই। আমার ভাইরা বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর, মুহাম্মদের কল্লা কাটতে যাইবা, আমি তোমাকে 2টা কথা বলবো। নাম্বার 1, মুহাম্মদের কল্লা যদি কাটতে পারো তাহলে আমি তোমারে বকরি ধরতে কমো, ছাগল ছাইরা দিমু, তুমি দৌড়াই এক চান্সে ছাগল ধরে দিবা। যদি পারো তাইলে বুঝবো মুহাম্মদকে মারার শক্তি তোমার গায়ে আছে। ওমর কয়, এইটা কোনো ব্যাপারই না, দাও ছাগল ছাইরা দাও। ও 2500 পরিতলা ইসলামপুর এলাকার বাবারা, রামচন্দ্রীর বাবারা, গোপালদির বাবারা, বিষ্ণুন্দির বাবারা, তালতলার বাবারা, কালীর হাটের বাবারা, আপনারা বলেন তো দেখি বকরি ধরা সহজ না কঠিন? ওমর সামনে যখন নাইম বকরি ছাইরা দিল, ওমর যায় ডাইনে, বকরি যায় বামে, ওমর আবার যায় বামে, বকরি যায় ডাইনে, ওমর যায় সামনে, বকরি আসে পিছনে, ওমর আসে পিছনে, বকরি যায় সামনে। ওমর রাগ হইয়া ডাক দিয়ে কয়, মুহাম্মদের কল্লা কাটাই এক জিনিস আর বকরি ধরা আর এক জিনিস। নাইম কয়, পারো না, এটা কও না, আন্তাজ ওই গুত্তা মেরা ফাতালে ঠেলো। এবার বলো 2 নম্বর কি? নাইম কয়, 1 নম্বরটা পারো নাই। 2য় নম্বর হলো মানুষের সরকায় তেল দেওয়ার আগে নিজের সরকায় তেল দাও। বলে কেমনি? কয়, তোমার বোন ফাতেমা আর তোমার বোনের স্বামী মুহাম্মদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, এখনো ফাতেমার বাড়িতে কোরআন তেলাওয়াত হইতেছে। আরে বাবাজি, ওমর আঙ্গুল উঁচু করে ডেকে
ডেকে বলতেছি আমি মুহাম্মদের কল্লাকে টেনে দেব। নেতা তুমি তোমার জবানটা ঠিক রাখবানি, কেননা তোমার অনেক চরিত্র এরকম দেখা যায় তুমি দিনে কও এক কথা রাইতে কও এক কথা। আজও আমার সমাজে যেই রাজনৈতিক দলের নেতা হোক না কেন, দিনে যদি কয় এক কথা রাইতে যদি কয় আর এক কথা, এরা হইল আবু জাহেল মার্কা নেতা। কথা বলেন ঠিক না বেঠি? আবু জাহেল ডাক দিয়ে বলল অন্যান্য কথায় মিলতি যদি নাও পাও, মুহাম্মদের কল্লা যদি কেটে দিতে পারো, অবশ্যই অবশ্যই 100 লাখ উপহার পাইবা। ওমর বলে তাইলে তুমি দলিল মোতাবেক সামরার টুকরায় লিখে দাও। এবার আমার বন্ধুগণ আবু জাহেল ডাক দিয়ে বলল লেখার আগে তুমি বলো কয়দিন লাগবে মুহাম্মদের কল্লা কাইটে না দিতে? ওমর বলে 2-3 দিনের বেশি লাগবে না, তবে চেষ্টা করব আজকেই কাটার জন্য। এদিকে দিয়া বিশ্ব নবী ওমরের জন্য আবু জাহেলের জন্য আল্লাহর কুদরতি দরবারে আল্লাহ পাকের নবী বরকতি হাত তুলে বরকতি জবান মুবারক দ্বারা আমার বন্ধুগণ দোয়া করলেন আল্লাহ 2 ওমরের যে কোনো এক ওমরকে আপনি হেদায়েত দান করেন। আরে বাবাজি ওমর তাকে বলল আবু জাহেল আমি 100 লাখ উপহার অবশ্যই নেব, আমি পারবো মুহাম্মদের কল্লা কাটার জন্য। আমার বন্ধুগণ আবু জাহেল ডাক দিয়ে বলে আমি তো তোমারই তালাশ করতেছিলাম এতদিন। আমার বন্ধুগণ বাংলাদেশেও বিগত 13-14 বছর দেখবেন বাজান শিক্ষিত থুইয়া আঙ্গুটি ক্যাডারদেরকে দিয়া কাউকে এমপি বানাইছে, চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, মন্ত্রী বানাইছে। না ছিল কোনো শিক্ষাগত যোগ্যতা, না ছিল ধর্মীয় কোনো অভিজ্ঞতা। কথা বলেন ঠিক না বেঠি? এবার ওমর বাড়ি গেছে, বাড়ি যাইয়া বিবিরে ডাক দিয়ে কয় বিবিরে আজকে আমি একটা সিদ্ধান্ত নিছি 100 লাখ উপহার পাওয়ার লোভে মুহাম্মদের কল্লাটা আমি কাটবো। স্ত্রী শূন্য ডাক দিয়া কোনো কথা না কয় আর একদিকে চাইয়া কয় এমন একটা মানুষের কল্লা তুমি কাটতে চাইতেছো যেই মানুষ আমার জানা মতে কোনোদিন কারো ক্ষতি করে নাই। এই পোলাবান কথা কইছ না রে, জবর তোরা তো ডিস্টার্ব করতেছ, বুঝলাম না কিছু। আর এই স্বেচ্ছাসেবক যারা আছো ভাই, এলাকার যারা আছো একটু দেহতে ফর্দার হলেন কোন কোন ফোলারা গোল মিটিং করতেছে হেডিরে বাইজিয়া কম ঘুমাইতে আনালে মাহফিলে বইতে কথা কইতে ডিস্টার্ব করতেছে। এটি দান্দাই রয়েছে বিরিয়ানি দিব কোন বিরিয়ানি দিব কোন মাইক আমার কাছে, আমি মাইক না ছাড়া পর্যন্ত বিরিয়ানি পাইতি না। বেশি টবর টবর কবি বাইরানিও কপালে ধরতে পারে। কথা কন ঠিক কিনা? বাঙ্গা মেলারে জমাইন না, এটা কঠিন একটা ব্যাপার না? মেলাটা জমছে না, আর এক নিয়ত বালা থাকলে কোরআনের বরকত আসে না নাই? যখন আসে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইরা এবার ওমর ডাক দিয়ে কয় কিরে হেদিকছে কি হুড়ুল হুড়ুল করস, হেদিকছে কি হুড়ুল হুড়ুল করস? আমি না কইলাম মুহাম্মদের কল্লাটা আমি কাটবো। বিবি ডাক দিয়ে কয় তাইলে আমি কি করব, আমার কি করার আছে? নাক দিয়ে বলে আমার যত তরবারি আছে একটা তরবারি, যেই তরবারিটা সবচাইতে বেশি ধার বাজান রে গরিবুল্লাহ মাসরুল ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাইহি আশারায়ে মুবাশশারা নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবী যারা ছিলেন তাদের কথা বলতে যায় সুন্দর করে টুকে এনেছেন। ওমরের বিবি ডাক দিয়ে বললেন ওমর আমার কি করার আছে? ওমর ডেকে ডেকে বলতেছেন তরবারি আনতে কইছি, তরবারি আনো। এবার হযরত ওমরের বিবি তরবারি টাইনা দিছে। ওমর এইবার আস্তে করে কয় বিবি মুহাম্মদ রে আমি এমনি মারব না,
মুহাম্মদ রে সুদা খালি তরবারি দিয়ে আঘাত করব না। মুহাম্মদ আমার বাপদাদার ধর্মের মুখে সুনকালি মাইক্কা দিয়েছে, এই মুহাম্মদকে বিষাক্ত তরবারি দিয়ে মারব। ওমরের বিবি ডাক দিয়ে বলতেছেন, বিষাক্ত তরবারি আবার কই পাবো? ডাক দিয়ে বললেন, বিবি রে যাইয়া দেখ তাকের উপরে বিষ ভরা বোতল আছে। বাজান তৎকালীন সময় যারা শিকারী ছিলেন, শিকার করত, কেউ তীরের মাথায় বিষ ভরায় রাখত। আমার বন্ধুগণ, তীরের মাথায় বিষ ভরাইয়া শিকারীকে শিকার করলে এই শিকারী বেশি দৌড়াইতে পারত না। এই জন্য যারা তীরন্দাজ ছিল, যারা শিকার করত, কেউ বল্লমের মাথায় বিষ ভরায় রাখত, কেউ আমার বন্ধুগণ তীরের মাথায় বিষ ভরায় রাখত। আমার বললেন, বিবিরি মুহাম্মদকে আমি অনেক কষ্ট দিয়ে মারব, তুমি জলদি করে বিষের বোতল নিয়ে আসো। এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো আমি কোন বিষের বোতল আনবো, নামটা কইয়া দেন। বাজান বিষ সংগ্রহ করতো তৎকালীন সময় কেউ সাপের বিষ করে রাখতেন, যেটা গরিবুল্লাহ মাসরুল ইসলাম আবেদী তার কিতাবের মধ্যে দেখেছেন। আমার বন্ধুগণ, তৎকালীন সময় যে বিষাক্ত সাপটা ছিল, এখন ওই সাপটাকে গোটা বিশ্বে পৃথিবীর সব জায়গায় বলা হয় কিং কোবরা সাপ। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের আকর্ষণ শুরু আছে, শেষ কথা বলেন, জোরে বলেন। আমি অবশ্য বালা করি জানি করইতলা পালাগানের পাগল বেশি, আর এটা বেশি হইতো যখন এই যে এখনো স্টিলের ব্রিজ আছে। হ্যাঁ, আবার কয়দিন আগে দেখছি ওই কয় তারিখে জানি একটা মাহফিল করলাম গাজীপুরা, এই দিনকেই দেখছি বিল্লাল ফকিরের উরস যাইতাছে আর ধুমা ছাড়তাছে। আমি আবার গাড়ির গ্লাস নামায় জিগাই, বেডক্কের করে বেডক্কিরা, এই যে কই যাও তোমরা? আমি ভাবছি আমার মা ফেলে যায়, এরা আবার আমার চিনি ঠিক চিনি কয় হুজুর এটা আমনেন না, এটা আমার না মানে কয় এনো অনেক শিল্পী আইতেছে, ফালা গান হইব আর প্রতি বছর এনো ওরস হয়। আমি পারি বাবা রে বাবা ফালা গান। আমার ভাই আমার এক ভক্ত আসছিল, ওই অর্ডার মধ্যে হ্যাঁ আবার সিল্লাই দিয়ে কইছে, আঙ্গ হুজুর চক বয়া দিকে যেতে কম না, এই ফালা গান শুনলে দুনিয়া তো জ্বালা আখেরাত তো জ্বালা, আর হুজুরের ডাহুনি দুনিয়ার জ্বালা মিটতে দেব, আখেরাতে জান্নাতি বেলা উঠতে দেব। সুবহানাল্লাহ কয়। কোন বয়াতি যদি আমার লগে লাগে পারবো? হ্যাঁ, ছবি আর একটু সাউন্ড দে, তুই কালো কত কত রাখ করে দে সাউন্ড বাড়া। আরে বাবা রে বাবা, দেখবেন যে হেরা তুমি অনেক সময় শুকনা খাইয়ালো, যদি আস্তে কথা কইব মনে করবেন ভিতে ভিতে ভেজাল আছে, তোরা কথা খাও। গান দান নাম রাখছে শুকনা, আবার ক্ষণে কয় সিদ্ধি, ও হন আবার নাম রাখছে ফালদায়া সবজি, ঠিক না? দেখবা হাতের তালুতে ডলে, আর ওই একটা লম্বা আছে, লম্বা একটা ওই পাইপের মতন আছে, এটার ভিতরে ধরে আর নিচে নারকেলের শোভা দিয়ে আগুন দেয় একটা শুকটা দিয়ে তো মানে বুঝায় ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি একটা এই সুজা এদিক সা আমার ভাইরা আমি তো গান্দাও খাই না, মদও খাই না, আজ কত বছর ধরে কথা কইতেছি, গলার কোনো কমতি আছে? জোরে কর। এই জন্য চিশতিয়া তরিকার এক সাধক বলেছেন, ওরে চিনিলে জরি
আর না চিনার কারণে হবে নানান ব্যাধির বুড়ি। সঠিকভাবে চিনে নিয়ে ঈমান আমল ঠিক করে আমল করিতে পারিলে পরজগতে হবে জান্নাতে বাড়ি। কথা কোন ঠিক কিনা? অনেকে চিশতিয়া তরিকার দোহাই দিয়া ঢোল বাদ্য লয়ে গান গায়। একটা বেটিয়া ছিল না 13-14 বছর, খুব পাওয়ারে আসি, বয়তির মাইয়া মমতাজ। আরে কথা জি কয় না রে, আল্লাহর জমিনে হক কথা কইতে কোনো ভয় আছে? এই মমতাজও দেখবেন আঙ্গো দেশে, আমনে এই দেশের ওই এমপি, ও এমপি নাই, ভাগ্য গেছে গা, কই জানি গেছে গা। এমনি তো কালা কইলু হয়ে রয়েছে, এটা আরো বুঝা যায় না, ঠিক না? মমতাজরা আফা গোয়া সারা ডাকে নাই। আর আলেমদেরকে হ্যাঁ দুশ্মন ভাবত, আলেম ওলামারে হ্যাঁ গন্তই না। মনে রাখবা, যে জাতি আলেমদেরকে সম্মান দেয় না, তারা যতই পাওয়ারে থাকুক, একদিন নমরুদ ফেরাউনের মতন ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি করার কারণে তাদের মসনদ ধসে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই মমতাজেরও আমি অনেক মাহফিলে কইছি, ছাত্র ছিলাম, এই সময় বুঝি নাই যে হ্যাঁ টেহা দিলে গুনাহ হইবে। 150 দিয়ে বুঝাছিলাম না, গান শুনি নাই। মানে ওই আমি লেখাপড়া করছি মিরপুরে, তো মিরপুর শালি মাজার আছে না, তো শালি মাজারের আশেপাশে বড় বড় মার্কেট, তো কিনতাম গেছি। হঠাৎ করে বৃহস্পতিবার দিন আসিল, রজবের চাঁদ, তো মাইকিং করতেছে, মানিকগঞ্জ থেকে আগত যোগ্য পিতার যোগ্য কন্যা, আজকে অলিকুল শিরোমণি শালি বগদাদি মাদার প্রাঙ্গণে এসেছেন। আজকের পালা ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর শান। এ পালা কি শুনাইয়া জ্বালা মিটিয়ে দিবেন মধুবায়াতির সুযোগ্য কন্যা মমতাজ বেগম, মমতাজ বেগম। পালা হলো ওলি আল্লাহর শান। এটা হুন্যা আমার লগে দিন আছে, এইটা কই যাবি রে, আমি কই যাইতাম, ওলি আল্লাহর শান। আমি বুঝি নাই ভাই, ওরা আমি চিন্তা করলাম ওলি আল্লাহর শান তো যাই দেখি, উলি তুইটা যে দেখি কি রলি শয়তান না বলি। এই বেডি এই সময় আরো কালা আছে, পরে না মেকআপ সেকআপ দিয়া দলা হইছে। আর এই বেডির বিরুদ্ধে আমি ছাত্র জীবন থেকেই কলম ধরতাম, লিখতাম, গাইতাম। হ্যাঁ যে গান ছাড়তো এটার উল্টাটা আমি গাইতাম, হ্যাঁ গাইতো উল্টা আর আমি গাইতাম সিধা। একসময় একটা গান মার্কেট পাইছিল না, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়, আরে কথা কয় না। আবার গাইছিল ভাইটা যায়, ভাইটা যায়। আর দ্বিতীয় কথা কথা জরুরি ঘটনাটা কি? আর যারা কইছে যে ডক্টর গোলাম কিবরিয়া ট্রাস্টের মাহফিল হইতো না, আমরা হইতে থাকি, এবারে আওয়াজ দিয়ে প্রমাণ করে দাও, হইলে অল্প দিন দিয়ে আল্লাহ আওয়াজ দেয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের ইমানের পাওয়ার গভীর রাইতেও ঠিক থাকে, হাঞ্জার রাইতেও ঠিক থাকে, দিনের বেলাও ঠিক থাকে। নারায়ে তাকবীর। তো গান গাইছিল, খালি বাড়ি ভাইয়া বন্ধু কি কইতে চায়, আমি এইটার বিরোধিতা করে লিখছিলাম। আর একজন আছিল সিরাজগঞ্জের আলেম, মারা গেছে। এই তার বিপরীতমুখী একটা কথা যুবকদেরকে কনভার্ট করার জন্য, ইসলামের দিকে ধাবিত করার জন্য বলছিলাম। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া, এটা কইলে গুনাহ হইবে? এই যে মাদ্রাসাটা করছে বেনামাজি, তো নামাজি বানানোর লাগবে, এই খানকাটা তো করছে সহি জিকির করণের লাগবে। কথা কোন ঠিক কিনা? এটা সবাই বলবেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান হলে ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া, জোরে আজান হলে ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। এতগুলো মানুষের আওয়াজ নাই,
আরো জোরে খালি মাথা পাইয়া সামনের বাইরে চুপ থাকো পিছনের বাইরে দেই কোন জায়গায় টুপি দিতে চায় খালি মাথা পাইয়া মোটামুটি আছে এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে খালি মাথা পাইয়া টুপি এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলা মিলা কইবেন আর ডাইন বাম তাকাইবেন কেটায় কয় না যেটা কইব মনে করবেন এটা টুপি বিরোধী এটা মনে হয় সবজির ভক খেললো হ্যাঁ আর নাইলে আলাদা 13 বছর 14 বছর আলাদা গুরু হয়ে আসেন তো শরীর তো ননফিসলা কাটছে ঠিক না উচ্চ আওয়াজে খালি মাথা পাইয়া টুপি দিতে চায় জোরে খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হে খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে আমিন ও আমিন বলেন আমিন ও আমিন বলেন আমিন ও আমিন হায় আমিন ও আমিন মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে হাত তুলিয়া আমিন ও আমিন বলেন আমিন ও আমিন দোয়া শেষ হইয়া গেলে আবার বলো দেখা কইরা উস্তাদ জি দোয়া যে চাই খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া জোরে খালি মাথা পাইয়া টুপি দিতে চায় আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া মুখেতে না থাকিলে দাড়ি ডাইকা নিয়া গালের মধ্যে হাত দিয়া বলে যুবক চাও যদি জান্নাতে বাড়ি নবীর কলিজাতে আঘাত দিও না নবীর কলিজাতে আঘাত দিও না তোমার জন্য কান্দে নবী সোনার মদিনায় খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হ্যাঁ খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া নারাজ তাকবীর নারাজ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে মদ গাঁজা যেখানে বন্ডামো যেখানে কিছু লোক দেখবেন পীর আর পীরের মুরিদের দোহাই দিয়া বালাজিকে খুঁজা পায় দয়ালো আজবা তুমি বলে বইয়া রইলাম গাছতলাতে আইলা নাও মসজিদ আমার তো কলহবেতে বাবা বাবা কথা কহ আবার দেখবেন আর এক পীর কি তাল দিয়ে কয় তুমি আজ বাগ বঙ্গ লেগে নেগে ডাং লানা তেগে ডাকিলাম বঙ্গ জগে গাছ তো ঘলা গথে আইলা ডাং বাদ ডো ও ও ও ও বন্ডর মুরশি গো বাবা বাবা কি রে গুমদি সুইটা গেছে গা মন হইতেছে রাইতে 9টা বাজে ঠিক না আপনারা খুশি না বেজা কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে এভাবে যায় না পাওয়া আল্লাহ কি এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে নারাজ তাকবীর
নারায়ে তাকবীর। কি হবে ছাত্র সেজে চুমুক খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুক খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটা কি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। তাইলে ওই যে বলছিলাম শীত মৌসুমে টাকি মাছ বাইন্দা, মনে আছে না? এতক্ষণ মানে একটু জ্বালাই দিলাম যারা কইছে শরীয়তপুরি আইব না, হেরা যাতে হুইয়াও শান্তি না পায়, আইতে যাতে বাধ্য হয়। ঠিক আছে না আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই শীত মৌসুমে ওই পাতাটা, এটারে কয় লাউয়ের পাতা। লাউয়ের ডুগা ছোট ছোট করে দিয়ে লাউ পাতা ছিঁড়া, ধনিয়া পাতা দিয়া, কাঁচামরিচ সাইডা দিয়া, এই যে মুখ লাফতাস, কি যে মজা লাগে। এটার নাম হইল লাউ পাতা। এটা কি পাতা? আগের জানি কি পাতা কইছিলেন? ধনিয়া পাতা, তেজপাতা। পরেরটা লাউ পাতা। আর একটা আছে চুন দিলে বালা লাগে, চুন না দিলে জাল লাগে। কি পাতা? পান পাতা। যত পাতাই কম, মুতের আলেমরা বসে আছে, সবচাইতে দামি পাতার নাম হলো কোরআনের পাতা। সবচাইতে দামি পাতার নাম, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন সবচাইতে দামি পাতার নাম কোরআনুল কারীম। আর নবী বলেছেন সবচাইতে উত্তম শিক্ষিত ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের ইলম আছে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কোরআনের এই তোরা কইতো নাইতেছ তুই একটা একটা কইরা, এই আবার হে দিছা, বানা এই বাপ লইতেছ, খাই যা বাপ লইতেছ, আমি একটু কইতে দিচ্ছি না, আবার হে দিছা, এই দেখো আরে কইতো না এটা প্রধান অতিথি, প্রধান অতিথি আইতো তিয়ার সাইডে দম লাগে, হ্যাঁ দেব না এখন কোন কাছে হ্যাঁ খবর লয়ে দেখেন, হ্যাঁ হলো সুইটকে গো মানব, খবর লয়ে দেখেন আমি, হ্যাঁ বাপটাই রু না, এই দিক সোজা হে দিক আজকে আবার হে দিক হে ওই দাও আবার সুলো দি স্টাইল করো। আল্লাহ তুমি আমাদের সহিবুল দান করো। বাবা বাবা এই যে সোজা হয়ে বসো বাবা। জি জি আমার বন্ধুগণ, এই শিশুরাই আগামী প্রজন্মের বড় সম্পদ হতে পারে, ঠিক কি না? তার ভিতরে কি লুকায়িত আছে জানে কে? সবচেয়ে দামি পাতার নাম কোরআনের পাতা। এটা কার কথা? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের পাতা সবচেয়ে দামি পাতা, কোরআনের শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা। আমার বন্ধুগণ, একমাত্র কোরআনই পারে, আল্লাহ তাআলা কোরআনকে মাধ্যম বানাইয়ে মানুষকে হেদায়েত দিতে পারে, ঠিক কিনা? কোরআন যদি কেউ মনোযোগ সহকারে শুনে এবং মানে, আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েত দিয়ে দেব, আমি তাদেরকে বুদ্ধিমানের দলিল দিয়ে দেব। সুবহানাল্লাহ। الذين يستمعون القول فيتبعون أحسنه
الذين هداهم গভীর রজনীতে গলা কি মোটা হয়ে গেছে গা আমার বাইজা গেছে গা হ্যাঁ ওলি আল্লাহর বরকত কথা কয় না ওরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা জোরে তোরা মারা আপন জিনি না এই আওয়াজ হইতো না আরো জোরে তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন জিনি ওরে দেখলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি পাইলে নবী হবি থামেন দেখ তো কেটাই কয় একটু দেখেন তো কোন দাদায় মুখটা দিয়ে কয় না নবীর প্রেম আছে না অন্তরে বাজা আমরা নবীকে চাই কি চাই না যারা নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না খানকায়ে এই শামসিয়ায়ে চিশতিয়া দরবার থেকে স্পষ্ট করে বলতে চাই যারা বিশ্ব নবীর খাতমা নবুয়ত সম্বন্ধে সন্দেহ করে তারা মুসলমান হতে পারে না তারা কাদিয়ানী আর কাদিয়ানীরা কাফের কাদিয়ানীরা কাফের কাদিয়ানীরা জোরে কাদিয়ানীরা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে নবীর পরে নবী নাই সংসদে কাদিয়ানীরা নারায়ে তাকবীর কষ্ট দিলা বেজার হইলে ওহ শুরু করি স্টার্ট দিতাছে ওহন তো দেখবেন কিছু মেশিন স্টার্ট দেয় সুইচ দিলে স্টার্ট হয়ে যায় আর এক সময় ছিল হ্যান্ডেল ভিতরে ঢুকাইয়া তো মরহুম আব্দুল জব্বার চিশতি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদারা মাগরিবের পর থেকে কইরা গোলাম কি বিয়া হুজুর এখন আমারে দিয়ে গেছে কথা কোন ঠিক কি না কষ্ট হইতাছে বেজার হইতাছে তাহলে উচ্চ আওয়াজে নবীর প্রেমিক হইয়া ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী ওরে পাইলে নবী পাগল হবি পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন জিনি জবানটা খোলেন বাজান তোরা মারা আপন জিনি মদিনা তোরা মারা আপন জিনি ওরে মানিবি সুন্নাত হাগিবি উম্মাত রোজ হাশরে পাবি নবীজির শাফায়াত আমার দিনের নবীর সুপারিশে দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা তোরা মারা আপন জিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন জিনি নারায়ে তাকবীর এই ঘুম আছে না ভাঙছে হ্যাঁ ভাই ভাঙছে না আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমার ভাইরা কোরআন মনোযোগ সহকারে শুনলে এবং মানলে হেদায়েত দিবেন কে আল্লাহ বলেন শুধু হেদায়েতই নয় অতীতে যত গুনাহ আছে কেউ যদি আমার কালামের আহ্বানে সাড়া দেয় আগায় আসে অ্যাডভান্স হয় অগ্রগামী হয় আগুয়ান হয় আমি আল্লাহ পাক তাদের অতীতের গুনাহ মাফ করে দিই এবং তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব সুবহানাল্লাহ কা ওয়াল্লাহু ইয়াদু
ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। যারাই মানুষ এখন বলেন আওয়ামী লীগ মানুষ কিনা, এই কথা আসতে হবে। বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মানুষ। লিন-নাস তার মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষের, উদাবার, উদুয়ারু, মদরু, মুসারু, গাজারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, ব্যারিস্টার, রাজনীতি, চাকরি, ফকির, ফোকানি, এসটিম, মিসকিন, অনাথ, অনাথিন, ফতেপড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, সুবিদার, রহদার, দফাদার, জমিদার, তালুকদার, মেম্বার, আপেলের, ইঞ্জিনিয়ার, ব্যক্তি, অফিসার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, নেজাম ইসলাম, জমিয়ত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমরেড, গণফর্ম, কালো, ধলা, নারী, পুরুষ, সরমনায়, সরসিনা, সরমনায়, সরসিনা, উজানি, মুকামিয়া, বেতাকি, রাজারবাগি, কুতুববাগি, দেওয়ানবাগি, আটপুরি, চন্দ্রপাড়া, এনএসপুরি, প্যারাডাইসপুরি, তবলিগ, পাবলিক, ইত্যাদি ইত্যাদি। সবাই মানুষ, কথা কোন ঠিক কিনা? আর সব মানুষের জন্য আল্লাহর এই কোরআন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর এই কোরআনের বক্তব্য, ঠিক কিনা? হাদা বায়ানুল লিন্নাস। এ বাবারা, তোরা একটু তুলেতে নাম রে, উচ্চ নাই তো তোরা বুঝলাম না রে। হ্যাঁ বাজান, আপনি বয়ে থাকলে, আপনি মুরব্বী মানুষ, আপনি বয়ে থাকেন, সমস্যা নেই। এই টুল দিয়ে আমার কাছে আনবে, ঠিক আছে, থ্যাংক ইউ, উত্তম বুদ্ধি। বুঝতেছে যে আমার প্রাণপ্রিয় হুজুরে ওয়াজ করতে কষ্ট হচ্ছে, ঠিক না? আমার কতজনে কইছে হুজুর এই মাদ্রাসা দাও তো আপনি কিনে রাখছেন, আমি তোমার সমস্যাটা কি? লোক হচ্ছে না, হ্যাঁ নিজেরাই মাতবর। তা আমি কই নিজের মধ্যে যোগ্যতা থাকে, মাতবরি করতে সমস্যা কি? কথা কয় নিজের কাছে যদি জ্ঞান থাকে, আর একজনের কাছে আওলাদ করতে সেই দিন আর আসে যে ম্যাচ কেনার ক্ষমতা নাই। আগের যুগে তো দেখছি যে একটা কুপি ধরাইছে একজন, বাইতে ম্যাচ নাই, 3 গ্রাম ভার হয়ে যেত, একটু কুপাটা ধরাইতা। আব্দুল জব্বার সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদারা কি এরকমই যে তুমি কুফা ধরাই তুইছো, অন করেই তোলাতেনে যাইয়া রামচন্দ্রী বাজারে কইব কুফাটা ধরাইতা। হেরা খালি করই তোলার বালুয়াকান্দিতে কুপার মধ্যে আগুন দেয় না। রাজধানীর ক্যাপিটাল সিটি, বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকার বুকেও তারা আলো জ্বালাইছে। আল্লাহু আকবার। এটা বড়াই নয়, এটা হলো পিতামাতার দোয়া। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে, বেজার হইতেছে? তাহলে এই কোরআনের বক্তব্য সমস্ত মানুষের জন্য। সন্দেহ আছে? কোরআনের কোন কথায় সন্দেহ আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যারা জানেন তারা পড়েন না, সওয়াব হবে তো, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন না, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ সুবা নাই, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। কিন্তু এই কিতাবে কোনো ভুল নাই। এটা কে বলেছে? এখন কেউ যদি মাতব্বরি করে কয় কোরআনের ডাইন বাম দিক দিয়ে আমি একটু বাতিল ঢুকাই দেবো, পারবো? যখন পারবো ধরা খাই দেবো কি দেবো না? কোন ধরা খাইবো কি খাইবো না? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুন মিন হাকীমিন হামীদ। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইন দিক দিয়া, বাম দিক দিয়া, সামন সাইড দিয়া, পিছন দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারিবে। যদি ঢুকাইতে আসে হেফাজত করবে কে? নাজিল করেছেন কে?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, বলেন এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কথা কয় না, বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও, আরেকবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে। বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বলেন না আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার পক্ষে বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে। বলো কিবা রাষ্ট্রে বলো, গর্জন দিয়ে বলেন ঘরে বলো কিবা, জোরে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। ও শান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। আবার ফিরে যাও খুঁজে নাও। ইন্নাহু লাকুরআনুন কারীম। মনটা চায় কিছু সময় দেওয়ার লাগি, আজকে যদি একটু সময় লাগে দিতেন না। ওই যে ফিল্ডে যে বাচ্চাটা খেলতেছে ফুটকা লইয়া, হ্যাঁ ফুটকাটা একটু থামা। রাইতে 12টা বাজে ফুসুক্কা ঘুমায়, হ্যাঁ ফুটকা খেলে। হ্যারি বাবার কি জমাটা জমছে। এই আবার তোরা হেদিস এক সুটকেরে না করি আর এক সুটকে দুইটা খারাপ। এই যে আবার এই ডিস্টার্ব দিস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। কোরআন সবচেয়ে দামি কিতাব। কোরআনের দ্বারা গোমরা মানুষ হেদায়েত প্রাপ্ত হতে পারে কি পারে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। নাম শুনেছেন যিনি মুসলমানদের খলিফার, 4 খলিফার মধ্যে অন্যতম একজন খলিফা, যার নাম হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শাইখুল ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, ইসলামের ইতিহাসে পাওয়া যায় পৃথিবীর জমিনে তৎকালীন সময়ে, বিশ্ব নবীর সময়ে ওমর ছিল 2 জন। একজন হলো আমার বন্ধুগণ হিশাম পুত্র ওমর, আর একজন হলো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ খাত্তাব বিন ওমর। বাবাজি, আবু জাহেলের এক নাম ছিল ওমর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাত্তাবের পোলার নাম, তার নামও ওমর। এই 2 ওমরের মধ্যে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমি তোমার দরবারে বলি গো আল্লাহ, ইসলামের পন্থা পথ পদ্ধতি বেগবান করার জন্য, গতিকে আগুয়ানোর জন্য মাবুদ গো, আমার 2টা ব্যক্তির দোয়া তোমার দরবারে করতেছি। আল্লাহ গো, এই 2 জনের একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মদের জন্য দ্বীন প্রচার করা সহজ হয়ে যাবে। আল্লাহ গো, তোমার জমিনে তোমার আইন প্রতিষ্ঠা করা সহজ হয়ে যাবে। ও বাজান, প্যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে 2 ওমরের জন্য দোয়া করলেন। নাম্বার 1 আমার বন্ধুগণ খাত্তাবের ছেলে ওমরের জন্য দোয়া করলেন। দ্বিতীয় নম্বরে নবী বললেন আবুল হাকাম, আবু জাহেল রে আমার বন্ধুগণ হিশাম পুত্র ওমরের জন্য দোয়া করলেন। আল্লাহ বললেন জিবরাইল
আমার নবীকে আমার সালাম জানিয়ে দিয়ে বলে দাও, আমি আল্লাহ আবু জাহেলের জন্য দোয়া কবুল করলাম না, খাত্তাবের পোলা ওমরের জন্য দোয়া মঞ্জুরি দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে দেখেন কেমন দোয়া কবুল হয়ে গেল। ও বাজান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার 3 দিন আগের ঘটনা। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। মনে ভাববেন না হুজুর অনেক রাত্রে আসছে, হুজুর বুঝি ওয়াজ করবে না। না গো বাজান, না, আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন, আপু আয়সব আল্লাহ আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তৌফিক। আওয়াজ দিয়ে বলেন না একবার জোরে করে আমিন। আপনাদের অনেকের জানা আছে রাত্র যত গভীর হয়, এই পাগল বান্দা আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠের আওয়াজ আল্লাহ তত ক্লিয়ার করে দেয়। এটা নতুন কিছু নয় বন্ধু, এটা আমার আল্লাহর দান। অবাজান এখনো পর্যন্ত প্রায় 27-28 বছর চলতেছে বক্তৃতার জীবন। এই বক্তৃতার লম্বা টাইপের লংজিভি টাইম মোতাবেক আমার বন্ধুগণ, আমার ভাইরা, ধারাটা এখনো চালু আছে। আল্লাহর মেহেরবানি 2 ঘন্টা 3 ঘন্টা যতই কথা বলি, এক গ্লাস পানিও লাগে না, এক কাপ চাউলের প্রয়োজনও হয় না। শুধুমাত্র আমার আল্লাহর দয়ায় যথেষ্ট। বলেন কবুল করার মালিককে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো ইসলাম কবুল করেননি। ইসলাম কবুল করার 3 দিন আগের ঘটনা। নদওয়ার অধিবেশনে আবু জাহেল লিডার হইয়া ডাক দিয়ে বলে দিল, কেউ আসো নাকি মুহাম্মদকে ঠেকাবার? লোকেরা ডাক দিয়ে বলল, কেমনি কোন পদ্ধতিতে ঠেকাইতে চাও? ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদকে আর পারতে দেওয়া যাবে না। মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়, এই কোরআন কারীম আর কাউকে শুনতে দেওয়া যাবে না, এই কোরআন কারীম কাউকে মানতে দেওয়া যাবে না। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আপনারা নেতারা যদি আমার সাথে যদি এক থাকেন, মুহাম্মদের কল্লাটা কেটে ফেলে দিলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি হত্যা করা হয়, তাইলে আর ইসলাম নামক বাতি জ্বলবে না। আরে বন্ধু, এইবার বাজারে আবু জাহেল ডাক দিয়ে বলার পরে উপস্থিত মিটিং এর লোকেরা ডেকে ডেকে বলল, মান্না কি কেউ মাথা কাটবনি? কি দিবেন মাথা কাটতে পারলে মুহাম্মদের? আপনি একটু ঘোষণা দেন না। আবু জাহেল আঙ্গুল করে কড়া ভাষণ দিয়ে বলল, কেউ যদি মুহাম্মদের কল্লা কেটে দিতে পারে, আমি মক্কার কাফেরদের লিডার আবু জাহেল আবুল হাকাম বলে দিলাম, আমি তাকে লাল উট 100টা লাল উট উপহার দেব। অবাজান কিতাবের লেখক লিখে মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, মরহুম মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ আল্লামা মরহুম সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা সাইয়্যিদ আবুল আলা মওদুদি তিনি সহ আমার বন্ধুগণ যত রকমের তাফসীরের কিতাব আছে, মুফতি মাওলানা মরহুম মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আরে বাবাজি মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নুরুল কোরআনের মধ্যে, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মারফুল কোরআনের মধ্যে, মরহুম মাওলানা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে ফিজিলুল কোরআনের মধ্যে, মরহুম মাওলানা সাইয়্যিদ আবুল আলা মওদুদি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে তাফসীরুল কোরআনের মধ্যে, আরে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে বায়ানুল কোরআন তাফসীরে আশ-শাফির মধ্যে, মাওলানা মরহুম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে হক্কানির মাধ্যমে, আমার বন্ধুগণ আমার ভাইরা তাফসীরে হক্কানির মধ্যে পাওয়া যায়। এক কথায় যত রকমের তাফসীর আছে, বাজার তাফসীরে কাশাফ, আমার ভাইরা যত রকমের তাফসীর আছে, একটা তাফসীর আপনি খুলে দেখবেন বাবা, সকল মুফাসসিরিন کرام একমত হয়ে বলেন, ইসলাম বিদ্বেষী খোদাদ্রোহী মুসলিম বিদ্বেষী ওমরকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে হেদায়েত দান করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, ওমর আঙ্গুল উঁচু করে ডেকে ডেকে বলতেছি, আমি মুহাম্মদের কল্লাকে টেনে দেব। নেতা, তুমি তোমার জবানটা ঠিক রাখবানি, কেননা তোমার অনেক চরিত্র এরকম দেখা যায়, তুমি দিনে কও এক কথা, রাইতে কও এক কথা। আজও আমার সমাজে যেই রাজনৈতিক দলের নেতা হোক না কেন, দিনে যদি কয় এক কথা, রাইতে যদি কয় আর এক কথা, এরা হইল আবু জাহেল মার্কা নেতা। কথা বলেন ঠিক না বেঠি? আবু জাহেল ডাক দিয়ে বলল, অন্যান্য কথায় মিলতি যদি নাও পাও, মুহাম্মদের কল্লা যদি কেটে দিতে পারো, অবশ্যই অবশ্যই 100 লাখ উপহার পাইবা। ওমর বলে, তাইলে তুমি দলিল মোতাবেক চামড়ার টুকরায় লিখে দাও। এবার আমার বন্ধুগণ আবু জাহেল ডাক দিয়ে বলল, লেখার আগে তুমি বলো কয়দিন লাগবে মুহাম্মদের কল্লা কাইটে না দিতে? ওমর বলে, 2-3 দিনের বেশি লাগবে না, তবে চেষ্টা করব আজকেই কাটার জন্য। এদিকে দিয়া বিশ্ব নবী ওমরের জন্য, আবু জাহেলের জন্য আল্লাহর কুদরতি দরবারে আল্লাহ পাকের নবী বরকতি হাত তুলে বরকতি জবান মুবারক দ্বারা আমার বন্ধুগণ দোয়া করলেন, আল্লাহ 2 ওমরের যে কোনো এক ওমরকে আপনি হেদায়েত দান করেন। আরে বাবাজি, ওমর ডাকতে বলল, আবু জাহেল, আমি 100 লাখ উপহার অবশ্যই নেব, আমি পারবো মুহাম্মদের কল্লা কাটার জন্য। আমার বন্ধুগণ আবু জাহেল ডাক দিয়ে বলে, আমি তো তোমারই তালাশ করতেছিলাম এতদিন। আমার বন্ধুগণ বাংলাদেশেও বিগত 13-14 বছর দেখবেন বাজান শিক্ষিত থুইয়া আঙ্গুটি ক্যাডারদেরকে দিয়া কাউকে এমপি বানাইছে, চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, মন্ত্রী বানাইছে। না ছিল কোনো শিক্ষাগত যোগ্যতা, না ছিল ধর্মীয় কোনো অভিজ্ঞতা। কথা বলেন ঠিক না বেঠি? কষ্ট হইতেছে? আবু জাহেল ডাক দিয়ে কইতেছে, আমি তো তোমারই তালাশ করি। আর এটা হই না সাইট নেতা যারা, এরা একটু তালি দিল। খুব বেটা, বিগত জীবনও দেখছেন সংসদে কোরআনের বিরুদ্ধে কথা হয়, আর কিছু হাইব্রিড নেতা টেবিল থাবড়াইছে, কথা কয়। মমতাজ হয়ে গেছে, বড় আলেম স্টাইল করে কইছে, মাননীয় স্পিকার, এদেশের মোল্লা মৌলবীরা, শরীয়তের মোল্লারা মৌলানারা একাই বুখারী পড়েন, আমিও পড়েছি, কাজেই তারা যেন ভুলে না যায় দেশটা বয়াতির দেশ নয়। আজকে আমরা বলতে চাই, বয়াতিরা ভুলে যায় না, দেশটা বয়াতিদের দেশ নয়, দেশটা আউলিয়া কেরামের দেশ, দেশটা ওলামায়ে কেরামের দেশ। এবার থাবড়া দিছে, যখন তালি দিছে, তো তালি পাইছে ওমর আর একটু ফুইলা গেছে, পাম দিলে দেখবেন যে বেশি ফুলে, কিন্তু বেশি পাম দিলে আবার হাইটটা যায়, ঠিক না? ওই যে বাদানে কইতেছে ফলাইছে, বাদান বুঝ জ্বালাইছে, বেশি পাম দিলে কি হয়ে যায়? হাইটটা যায়, ফলায়া যায়, ঠিক কিনা? এবার ওমর বাড়ি গেছে, বাড়ি যাইয়া বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে, আজকে আমি একটা সিদ্ধান্ত নিছি, 100 লাখ উপহার পাওয়ার লোভে মুহাম্মদের কল্লাটা আমি কাটমো। স্ত্রী শূন্য ডাক দিয়া কোনো কথা না কয় আর একদিকে চাইয়া কয়, এমন একটা মানুষের কল্লা তুমি কাটতে চাইতেছো যেই মানুষ আমার জানা মতে কোনোদিন কারো ক্ষতি করে নাই। এই পোলাবান কথা কইছ না রে, জবর তোরা তো ডিস্টার্ব করতেছ, বুঝলাম না কিছু। আর এই স্বেচ্ছাসেবক যারা আছো ভাই, এলাকার যারা আছো, একটু দেহতে ফর্দারালের কোন কোন ফোলারা গোল মিটিং করতেছে, হেডিরে বাইজিয়া কো ঘুমাইতে আনেল মাহফিলে বইতে কথা কইতে ডিস্টার্ব করতেছে। এটি দান্দাই রয়েছে, বিরিয়ানি দিব কোন, বিরিয়ানি দিব কোন, মাইক আমার কাছে, আমি মাইক না ছাড়া পর্যন্ত বিরিয়ানি পাইতি না।
বেশি টবর টবর কবি বাইরে নিয়েও কপালে ধরতে পারে। কথা কোন ঠিক কিনা? ভাঙ্গা মেলারে জমাইন না, এটা কঠিন একটা ব্যাপার না? মেলাটা জমছে না, আর এক নিয়ত বালা থাকলে কোরআনের বরকত আসে না নাই? যখন আসে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ওমর ডাক দিয়ে কয়, কিরে হেদিকছে কি হুড়ুর হুড়ুর করস, হেদিকছে কি হুড়ুর হুড়ুর করস? আমি না কইলাম মুহাম্মদের কল্লাটা আমি কাটবো। বিবি ডাক দিয়ে কয়, তাইলে আমি কি করব, আমার কি করার আছে? নাক দিয়ে বলে, আমার যত তরবারি আছে, একটা তরবারি, যেই তরবারিটা সবচাইতে বেশি ধার, বাজান রে গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি আশারায়ে মুবাশশারা নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের মধ্যে জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবী যারা ছিলেন তাদের কথা বলতে যায় সুন্দর করে টুকে এনেছেন। কথার আওয়াজ আসতেছে মিয়া ভাই, এই যে সিলেসিলি করতেছে না, আপনারা কি কোন ওয়াজ হইব কি হইব না? আগে পরিবেশটা ঠিক করে লইছে, কারণ একটারে এক জায়গায় বল, একটারে এক জায়গায় বল। মিছিল হয়েছে, মিছিল কাম হইতো না। আচ্ছা এদিক চাও ভাই, আবার একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওমরের বিবি ডাক দিয়ে বললেন, ওমর আমার কি করার আছে? ওমর ডেকে ডেকে বলতেছেন, তরবারি আনতে কইছি, তরবারি আনো। এবার হযরত ওমরের বিবি তরবারি টাইনা দিছে। ওমর এইবার আস্তে করে কয়, বিবি মুহাম্মদ রে আমি এমনি মারব না, মুহাম্মদ রে সুদা খালি তরবারি দিয়া আঘাত করব না। মুহাম্মদ আমার বাপদাদার ধর্মের মুখে সুনকালি মাইক্কা দিছে, এই মুহাম্মদকে বিষাক্ত তরবারি দিয়া মারব। ওমরের বিবি ডাক দিয়ে বলতেছেন, বিষাক্ত তরবারি আবার কই পাবো? ডাক দিয়ে বললেন, বিবি রে যাইয়া দেখ তাকের উপরে বিষ ভরা বোতল আছে। বাজান তৎকালীন সময় যারা শিকারী ছিলেন, শিকার করত, কেউ তীরের মাথায় বিষ ভরায় রাখত। আমার বন্ধুগণ, তীরের মাথায় বিষ ভরাইয়া শিকারীকে শিকার করলে এই শিকারী বেশি দৌড়াইতে পারত না। এই জন্য যারা তীরন্দাজ ছিল, যারা শিকার করত, কেউ বল্লমের মাথায় বিষ ভরায় রাখত, কেউ আমার বন্ধুগণ তীরের মাথায় বিষ ভরায় রাখত। আমার বললেন, বিবিরি মুহাম্মদকে আমি অনেক কষ্ট দিয়ে মারব, তুমি জলদি করে বিষের বোতল নিয়ে আসো। এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো আমি কোন বিষের বোতল আনবো, নামটা কইয়া দেন। বাজান বিষ সংগ্রহ করতো তৎকালীন সময় কেউ সাপের বিষ সংগ্রহ করে রাখতেন, যেটা গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী তার কিতাবের মধ্যে দেখেছেন। আমার বন্ধুগণ, তৎকালীন সময় যে বিষাক্ত সাপটা ছিল, এখন ওই সাপটাকে গোটা বিশ্বে পৃথিবীর সব জায়গায় বলা হয় কিং কোবরা সাপ। বলেন তো দেখি কি সাপ? কিং কোবরা। আমার বন্ধুগণ, এই কিং কোবরা সাপে বিষ ছিল বোতল ভরা। একটু সময় লাগবে বাজান আলোচনাটা অতি সহসায় বোধগম্য করতে। আজকে যদি সময় লাগে দিতে রাজি আছেন না নাই? আবার বিষের বোতল এনে দিল। হযরত ওমর তরবারির এই পিঠে আর ওই পিঠে বিষ সুন্দর করে ভরাইতেছে। বিষটা লাগানোর পর ওমর বউরে ডাক দিয়ে কয়, নি থুইয়া দে, সারা রাত বিষ তরবারির সাথে মিশে যাবে। সকালবেলা সূর্য উঠার পরে মুহাম্মদের কল্লা কাটতে যাবো।
বাজান রে স্ত্রী তরবারি নেয় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর বেচারার মাও নাই বাবাও নাই। আবু জাহেলের সালে পইরা আমার ওমরের মাথা নষ্ট হয়ে গেল নাকি, এই লোকটাকে বিষাক্ত তরবারি দিয়া মারবে। ওমরের বউ জোরে বলে না, কারণ ওমরের মেজাজ ভালো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের ঐতিহাসিক বিদগণ লেখেন মুসলমানদের খলিফা ছিল 4 জন। 4 জনের মধ্যে 2 জন গরম, 2 জন নরম। গরম 2 খলিফার নাম ওমর আর আলী, আর নরম 2 খলিফার নাম ওসমান আর আবু বকর। আমাদের সমাজ দেখবেন নরম আর গরম মিলে এই লোক আছে। তবে বাজান ইসলামের শিক্ষা হলো যেখানে যেই বাও ওইভাবে নাও বাও। যেখানে গরমের দরকার গরম দাও, যেখানে নরমের দরকার সেখানে নরম দাও, তাইলে ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিতে বিষ মাখাইয়া বিবিরি করলো, তাকের উপর রাইখা দে, সারা রাত আমি আরামে ঘুমাবো, সকাল বেলা সূর্য ওঠার উপর দিবা লোকে প্রকাশ্যে মুহাম্মদের কল্লাটা আমি বিষাক্ত তরবারি দিয়ে কাটতে যাবো। আর মুহাম্মদের কল্লাটা কাটতে পারলে 100 লাল উঠুয়ার পাবো। বাজান কিতাবে লিখে হযরত ওমরের তখন লম্বা চুল ছিল, এলোমেলো চুল ছিল, কোন দিক দিয়া লম্বা কোন দিক দিয়া খাটো, বেসাই চুল ছিল। বাজান রে, এখনো যারা চিশতিয়া তরিকার দাবি জানাইয়া পীরের দরবারে মুর্শিদের দোহাই দিয়া লম্বা চুল লম্বা মুসরাইকা গাঞ্জা খায়, বুঝতে হবে এখনো এরা সত্যিকারের ইমানদার মুসলমান হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম কবুল করেন নাই। আউলা জাউলা এলোমেলো চুল লইয়া ঘুমায় গেছে। এদিক দিয়া আল্লাহ পাকের নবী দোয়া করছে 2 ওমরের জন্য। আল্লাহ বললেন, জিবরাইল আমি খাত্তাবের বলা ওমরের জন্য দোয়া কবুল করলাম। এবার হযরত ওমর ঘুমাইতেছে, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে, একজন জিন্নাত নাপিত পাঠাও, আগামী কালকে যেহেতু আমার নবীর দরবারে ওমর আসবে, ওমরের এলোমেলো চুল আমি সাইজ কইরা কাটাকাটি কইরা ওমরকে ভালো বানাইয়া ভালো নবী ভালো মানুষটার দরবারে আনবো। দেখবেন বাজার, আমার বাংলাদেশে যারা ডিফেন্সে চাকরি করে, র্যাব বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিডিআর বলেন, বিজিবি বলেন, ডিবি বলেন, এনএসআই বলেন, আমার বন্ধুগণ ডিএসপি বলেন, ডিবি বলেন, প্রতিটি প্রশাসনিক কর্মকর্তার এক মাপের চুল কাটতে হয়। তাইলে যারা ইসলাম মানবে তাদের কি চুল কাটার মধ্যে ইসলাম রাখবে কি রাখবে না? কথা কয় না। কিন্তু আফসোস, কোন জামানায় এলাম, আমাদের দেশে অনেক মুসলমানের সন্তানেরা কেউ কাটে রাহুল কাটিং, ইদানিং আবার বাইরে এসে মোরগ কাটিং। আরে কথা দি কয় না। দেখেন দেখেন কত সুন্দর আলোচনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এলোমেলো চুল লইয়া ঘুমাইছে। আল্লাহ পাকের কুদরতের পক্ষ থেকে কুদরতি একটা জিন আইছে, আইয়া ওয়ালগস্তে ওমরের চুল কাটটা দিয়া গেছে। আমার বন্ধুগণ, যাদের চুল বড় থাকে, ঘুমের থেকে ওঠার পরে দেখবেন এদের একটা আলাদা মোশন বাড়ে। চুলটা এলোমেলো চুল গোছানোর জন্য গেলিটা নাড়া দেয়। কেউ আবার এরম করে, কেউ আবার এরম করে। হযরত ওমরের চুলও বড় ছিল, উনি প্রতিদিন ঘুম থেকে উঠে স্টাইল মোতাবেক যখন ঘেটি লাড়া দিছে, উনি তো মনে করেছেন ওনার চুল আগের মতনই আছে। উনি যখন গেটিটা লাড়া দিছে, ঝপঝপ করে কাটা ছাটা চুলগুলি কোষার মধ্যে পড়ে গেছে।
এবার বাজান চুল নারে, আবার মাথার মধ্যে আতায়, আবার ঘরের দুয়ারের দিক দেখে, আবার পাশের সঙ্গী জীবন সঙ্গিনী বিবির দিকে তাকায়, আর নিজে নিজে চুল হাতায় আর বলে এখনো ঘরের দুয়ার খোলে নাই, আমার বিবি ঘুমের তো উঠে নাই। ব্যাপার কি, চুল কাটলো কে? বাজান রে হযরত ওমর এখন কারে ধরবে? বাজান রে আমাদের এলাকায় অনেক পুরুষ লোক আছে, দেখবে রাইতে দোষী হোক আর দিনে দোষী হোক, রাগটা দেখবেন নরম মানুষ বউয়ের লগে মিডায়, কথা কয় না? আরো জোরে কথা বলেন, ঠিক না বেটি? এবার ওমর ডাইনে বামে না তাকাইয়া বউর কাছে যে কয়, মরার গুমগুমা এই খাইতে কিছু পুরুষ আছে না? দেখবেন মাহফিল থেকে বাড়িতে গেলে দুয়ার যদি একটু খুলতে দেরি হয়, দমক দিয়া কয় আইজারা খাস গয়দারিয়া তেল বারস, কি মরার গুমগুমা জানো ঠিক হলো না। বউর লগে ভালো ব্যবহার করবেন, যাইয়া আগে সালাম দিবেন, মোহাব্বত করবেন। বাজান রে করিতলার ইসলামপুর এলাকার বেড়িরা যে কত কিছু হইয়া গেল, যেন বইয়া রয়েছে একজন আর একজন রে কইতেছে, হুজুরে গভীর রাত্রে আইলে কি হইব, হুজুরটা বড় বউ ভক্ত, কথা কয় না? আরে যার ঘর বালা তার সব বালা, যে ঘরে পীর সে সব জায়গায় পীর, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু হযরত ওমর এইবার বউর কাছে যা ধমক দিয়ে কয়, মরার গুমগুমাস এখনো ঘুম ভাঙে নাই, আমার চুল কাটটা গেল কেডায়? ওমরের বউ চিৎকার দিয়ে উঠা কইরুন ছিলাম কার? প্রতিদিন আমনের আগে বিছনাতে আমি উঠি, ঘর দুয়ার পরিষ্কার করি, কিন্তু আজকে কেমন জানি চোখটা লাগিয়া গেছে, আজকে আমার ঘুম ভাঙি নাই। আমনের চুল কেডা কাটলো আমি তো জানি না। ওমর এইবার চুল হাতায়, মাথা হাতায় আর চুল নারে, আর বউরে ডাক দিয়ে কয়, বিবি রে মনে হয় এইটা মুহাম্মদের আল্লাহর কাজ। অনুরোধ করে বলবো প্লিজ একটু গভীর মনোযোগী হয়ে যান, সময় যতই যাবে ততই দেখবেন খালি ভালোই লাগবে। আর এটা ভালো লাগার বেটা ওই, কথা কোন ঠিক কিনা? আবার হযরত ওমর যখন বলল, বিবি রে এইটা মুহাম্মদের আল্লাহর কাম, এইবার বিবি আজ্ঞা ডাক দিয়ে কয়, স্বামী গো তাইলে কি অহনো মুহাম্মদের কল্লা কাটতে যাইবে? ওমর ডাক দিয়ে কয়, বিবি আমার মুড নষ্ট হইয়া গেছে, আজকা যাইতাম না, আমি কালকে যাবো। আল্লাহ কয়, ওমর আমি তোরে পুত পবিত্র বানাইয়া পবিত্র নবীর দরবারে নিয়ে আসবো। 3 দিনের একদিন চলে গেল, বাকি আছে কয়দিন? এবার দ্বিতীয় দিন ওমর আড়াইয়াজের ভাষায় কয়, হানজালা হানজালায় বিবিরে ডাক দিয়ে কয়, বিবি আজকে যাইতে পারি নাই, কালকে যাবো, সহাল সহাল তাড়াতাড়ি বিছনা রেডি কর, আমি ঘুমাবো। এবার বিবি জামার বিছনা রেডি কইরা দিয়া আলাদা বালিশ, আলাদা চাদর, খাজুর পাতার চাটাই লইয়া বিছনাটা আলাদা করবে। ওমর কয়, বেগম আজকে দি তুমি আমার লগে হইতে চাও না, বিছনা কেড়ে লড়াইতেছ। ওমর বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো মনটা খারাপ করেন না, গতকালকে কোন জমে আপনার চুল কাইটা গেছে, অন খুঁজা পান নাই, আপনি পুরুষ মানুষ, আপনার সম্মান হানি হয় নাই, আমার বিতে ভয় ঢুকে গেছে, আমি মহিলা মানুষ, লম্বা লম্বা চুল লইয়া বেডি মানুষ যদি আপনার লগে এক বিছানে হইয়াছি,
আবার যদি আজকে ওই জমি আইয়া যদি দেহে আমার চুল লম্বা, আপনি চুল খাড়ো, আর আমার লম্বা চুল কাটতে দিয়ে যদি জমে যায়, আমি সমাজে মুখ দেয়া মুখ কেমনে? ওমর কয় চুল কাটার ডরে তুই ঘুমাবি না, যা তোর বিছনা আলাদা কইরা দিলাম। এবার বাজান দ্বিতীয় রাত্রে ওমর আলাদা, বউ আলাদা। কষ্ট হইতেছে? ভাল লাগতেছে না? এবার বউ আলাদা, জামাই আলাদা। হঠাৎ করে গভীর রজনীতে ওমরের বউ ঘুম থেকে চিল্লায় উঠা খালি কান্দে আর কান্দে। ওমরের কানে যখন বিবির কান্নার আওয়াজ আইল, এইবার ওমর ঘুম থেকে উঠে চোখ দুইটা ডলে, আর বিবির কাছে যে আত্রভাবে ভদ্র ভাষা প্রয়োগ করে ভালোবাসার সুরে কয়, তুমি কান্দো কে? তোমার আবার কি হইল? ওমরের বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি একটা আজীব স্বপ্ন দেখে কাঁদতেছি। বলে কি স্বপ্ন? ওমরের বউ কান্দার কয়, আমি স্বপ্ন দেখতে পাইলাম আপনি যে মুহাম্মদকে মারার জন্য তরবারিতে বিষ লাগাইছেন। আমি স্বপ্ন দেখতে পাইলাম আপনি ওই মুহাম্মদের দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। এ মুসলমান কিপটামি করে কেন সুবহানাল্লাহ কইলেন? জোরে করুন সুবহানাল্লাহ। ওমর কয়, এই তোর এই স্বপ্ন কে দেখতে কইছে? ওমরের বিবি কয়, স্বামী গো, স্বপ্ন তো মানুষ ইচ্ছা করে দেখে না। বাজান রে, মানুষ পৃথিবীতে যত স্বপ্ন দেখে, স্বপ্ন হলো তিন প্রকার। একটা হলো স্বপ্নের রহমানি, আর একটা হলো স্বপ্নের শয়তানি, আর একটা হলো স্বপ্নে খেয়ালি। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, স্বপ্ন হলো তিন প্রকার। একটা হলো স্বপ্নের রহমানি, আর একটা হলো স্বপ্নের শয়তানি, আর একটা হলো স্বপ্নে খেয়ালি। স্বপ্নের রহমানি দেখে তারা নবী, রাসূল, পয়গম্বর, ওলি আল্লাহ, মাহবুব বান্দা হয় যারা। আর স্বপ্নে শয়তানি ভাঙ্গা কম লাগতো না, এটা বুঝা লইছে। এবার আসেন স্বপ্নে খেয়ালি। সারাদিন যেইটা করে রাইট করে হুইয়া হেডেই করে। ওই 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 সেরাটার একটু আলাদা করতো, এই যে এইটারে হয়, এইটারে, হ্যাঁ এটা তো আমি বুঝি তো। হ্যাঁ বাবা, তুমি অনেক থাকো, তুমি পার্টিতে বস। ইতিহাস রেকর্ড থাকবে আজকের এই করিতলা ইসলামপুর এই খানকায় শামসিয়ায় চিশতিয়ার মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা কইলে আমি সাইরা দেই, আগাইতাম না চাইতাম। তাহলে ঘুমাইছেন না জাগনা আছে? জাগনা থাকলে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। স্বপ্নে খেয়ালি সারাদিন যেইটা করে রাত করে হুয়ে হেডেই করে। যেমন আমার এক বন্ধু ছিল সাব রেজিস্ট্রার, দলিল লেখক বাজান। একদিন ওনার ছেলে আমারে ফোন দিয়ে কয়, হুজুর আব্বার একটু পানি ভরা দিন। আমি কই কি এর পানি ভরা? কয় মাই কইছে আব্বাই নাকি রাইতে হুইয়া হুইয়া মার গোত্রে এরম এরম করে। আমি ডাক দিয়া কইলাম, এই রোগ তো আমারও আছে। কয় কোন কি? আপনার আবার কি রোগ? আমি কইলাম তোর বাহেদের দলিল লাগে খালি যে একটার পর একটা পোষায় পূজায় সই করে, এইটাও তোর বাহে গুমের মধ্যে আন্তাজি দলিল সই করে। তোর মায়ের খাতা মনে কইরা তোর ভাই কলম ঘুরায়।
কই এটা না হয় আমার ভাই সাব রেজিস্টার, আমার ভাই এই রূপ, আপনার আবার বক্তা মানুষ, আপনার আবার এই রূপ কি আমি কই কইস না বাতি যা, মাঝে মধ্যে 2-1 রাত দিও তো আমার ওয়াজ থায় না। বহু লগে জন হইয়া যাই, স্বপ্নের মধ্যে 2 মাঠ বরান লোক, ঠান্ডা না দিলে কি হয়, ঘুমের মধ্যে কানো হাত দিয়া সিলুৎকার মাইয়া কই ও ভাইরা, আমার বউ তো আমার পাশে থেকে আমার ধাক্কা দিয়া কয় হুজুর এইটা ওয়াজের মাঠ নয়, এইটা হইলো হুতুই না বাবিল, এইটারে কয় স্বপ্নে খেয়ালি। কথা কোন ঠিক কিনা? দেখবেন মাছ যারা বেশি গোপালদি বাজার বলেন আর যাই বাজার বলে, মাছ তাজা রাহনের লাইগা আমার বন্ধুগণ আলাদা একটা পাতিলে পানি রায়, এই পানিটা উড়াইয়া খালি মাছ যেন তাজা থাকে, মাছের গায়ে পানি ছিটায়। কথা কয় না? দেখবেন এই মাছরা হুইয়াও পানি ছিটায়, এইটার কয় স্বপ্নে খেয়ালি। এটার কি কয়? স্বপ্নে খেয়ালি। এবার ওমর কয় বিবি তোরে কে স্বপ্ন দেখতে বলেছে? ওমরের বউ কয় স্বপ্ন কোনদিন মানুষ ইচ্ছা করে দেখে না। এইবার ওমর ডাক দিয়ে কয় বিবি তুই স্বপ্ন দেখছ মুহাম্মদের দরবারে যে কোরআন পড়তাছি, যা যা আজকে আমার মুড নষ্ট হইয়া গেছে, আজকেও মারতে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? 3 দিনের কয়দিন গেল আর বাকি রইল কয়দিন, এবার শেষ দিন হযরত ওমর পজিশন রেডি কইরা ঘুমের তেনে উঠা ডাক দিয়ে কয় আজকার কোনো বেজাল নাই, মুহাম্মদের কল্লা কাটতে কোনো বাধা নাই। হঠাৎ করে তরবারি লইয়া যখন দৌড় মারছে, কিছু দূর আগায় দে বউ কান্দে। এ বিবি আবার আজকে কি হইল? কয় স্বামী গো আমনের কানে কি আমার কান্নার আওয়াজ বাদে? অন্য কারো কান্নার আওয়াজ কি কানে আইয়ে না? বালা কইরা খেয়াল করে দেখতেছি একটা পুরুষ লোকের কান্নার আওয়াজ। ওমর বলে কে কান্দে রে বিবি? বিবি ডেকে ডেকে বলে স্বামী আমাগো বাড়িতে যে রাখাল আছে, উট দুম্বা ছাগল বেড়া চড়ায়, এই রাখালটা কান্দতেছে। হযরত ওমর রাখালের কাছে যায় কই তুই কান্দস কে রে? রাখাল কান্দা ডাক দিয়ে কই ওমর কতদিন ধরে তোমার বাড়িতে উট দুম্বা চড়াই রাখালগিরি করি, কোনো দিন এই ঘটনা ঘটে নাই যেটা আজকে 3 দিন ধরে ঘটতাছে। বলে কি ঘটনা? ডাক দিয়ে বলে অন্যান্য দিন তোমার বাড়ির বেড়া ছাগল দুম্বারে খাদ্য দিলে মুহূর্তের মধ্যেই খাবার গ্রহণ করে, কিন্তু আজকে 3টা দিন যাবত তোমার বাড়ির কোন উট বেড়া ছাগল দুম্বা খাবারে মুখ লাগায় না। ওমর বলে কেন? বলে অনেক চেষ্টা করেছি পারি না। বলে তাইলে আমারে দে দেই, খায় না কেমনে? এবার হযরত ওমর খাদ্য নিয়া গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী লেখেন খাবার নিয়ে জুল খাটায় উঠে ডাক দিয়ে কয় খাস না করে খা। জাতা দিয়া যখন খাদ্য লোকে মাথা ঠাসা দিছে, উট এমন একটা চটকা মারছি হযরত ওমর দূরে গেছে গা। উট এইবার উপরের দিকে মাথাটা উঁচু করে ওমর বলে শোনো মানুষ, আমি কেন ইসলাম কবুল করলাম? আমার বাড়ির উট খাবারে মুখ না লাগাইয়া উপরের দিকে তাকাইয়া ঝর্ণার মতন পানি ছেড়ে ছেড়ে কান্দি, আর মানুষের ভাষার মতন গুনগুন করে হয়তো বা বলতেছিল ওগো মাবুদ আল্লাহ, আমার জবান তুমি খুলে দাও, আমি বলে দিই উমরকে, উমর রে যেই মানুষটাকে মারার জন্য তরবারিতে বিষ মাখায় রাখছো যাইতাছ,
এই মানুষটারে না বানাইলে আমরা উট পয়দা হইতাম না। এই মানুষটা তো কোনো দোষ করে নাই, এই মানুষটার কল্লা কাটতে যাইতেছ। এজন্য আমরা নিয়ত করেছি যার উসিলায় দুনিয়া পাইলাম, এই মোহাম্মদকে যেহেতু মারতে যাইতেছ, খুনির বাড়ির কোনো খাদ্য আমরা খাবো না। হযরত ওমর রাগ কইরা কয়, জানা খেলে না খাইলি, তোর চাইতে বালা বালা দামি উঠলা আলু কম মোহাম্মদের কল্লা কাটতে কাটটা দিলে। এবার ওমর একটা দৌড় মারছে, আমার বন্ধুগণ তরবারি নিয়া বিশ্ব নবীর কল্লা কাটার জন্য যাইতেছে। যাওয়ার সময় প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে বলে, বন্ধু, চোখ বড় করে লাল করে তরবারিতে বিস্মা খাইয়া কই যাও? বলে, সরে যাও, মুহাম্মদের কল্লা কাটতে যাই। আমার ভাইরা বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর, মুহাম্মদের কল্লা কাটতে যাইবা, আমি তোমাকে দুইটা কথা বলবো। নাম্বার 1, মুহাম্মদের কল্লা যদি কাটতে পারো তাইলে আমি তোমারে বকরি ধরতে কমো, ছাগল ছাইরা দিমু, তুমি দৌড়াই এক চান্সে ছাগল ধরে দিবা। যদি পারো তাইলে বুঝবো মুহাম্মদকে মারার শক্তি তোমার গায়ে আছে। ওমর কয়, এইটা কোনো ব্যাপারই না, দাও ছাগল ছাইরা দাও। ও 2500 পরিতলা ইসলামপুর এলাকার বাবারা, রামচন্দ্রের বাবারা, গোপালদের বাবারা, বিষ্ণুদের বাবারা, তালতলার বাবারা, কালীর হাটের বাবারা, আপনারা বলেন তো দেখি, বকরি ধরা সহজ না কঠিন? ওমর সামনে যখন নাইম বকরি ছাইরা দিল, ওমর যায় ডাইনে, বকরি যায় বামে। ওমর আবার যায় বামে, বকরি যায় ডাইনে। ওমর যায় সামনে, বকরি আসে পিছনে। ওমর আসে পিছনে, বকরি যায় সামনে। ওমর রাগ হইয়া ডাক দিয়ে কয়, মুহাম্মদের কল্লা কাটায় এক জিনিস, আর বকরি ধরা আর এক জিনিস। নাইম কয়, পারো না, এটা কও না, আন্তাজ ওই গুত্তা মেরা ফাতালে ঠেলো। এবার বলো 2 নম্বর কি? নাইম কয়, 1 নম্বরটা পারো নাই। 2য় নম্বর হলো, মানুষের সরকায় তেল দেওয়ার আগে নিজের সরকায় তেল দাও। বলে, কেমনি? কয়, তোমার বোন ফাতেমা আর তোমার বোনের স্বামী মুহাম্মদের কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, এখনো ফাতেমার বাড়িতে কোরআন তেলাওয়াত হইতেছে। ওমর এইবার ডাক দিয়ে বলে, নাই, তাইলে আগে বোনের বিচার হবে, এরপরে মুহাম্মদের কল্লা কাটবো। এইবার হযরত ওমর একটা দৌড় মেরে বোন ফাতেমার বাড়িতে গেল। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, রে কেউ নাই রে? মা বোনদেরকে একটু আস্তে কথা বলতে। শয়তান কিন্তু চাইতেছে না যে দরবারের মাহফিলটা জমে যাক, অথচ শয়তান আবার আমারে আমনেগো চিনে না। শরীয়তপুরি আর শরীয়তপুরির ভক্ত আলাদা। শয়তান যত শুরু তুই আউট না কেন, শয়তান আঙ্গুলকে পারত না। কথা কম ঠিক কিনা? আরে বন্ধু, ওমর বোন ফাতেমার বাড়িতে চলে গেল। ওমর বোন ফাতেমার বাড়িতে যাওয়ার পর আমার বন্ধুগণ, ওমরের কানে আওয়াজ আসলো, সূরা তাহার প্রথম দিকের কয়েকটা আয়াত। ওমর সামনে দিয়ে দাঁড়াইছে, আর ওমরের কানে আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন এই
আওয়াজ আসছে। ওমর এবার রাগ হইয়া দমক দিয়ে কইতেছে, হুজুর ওয়াজ কি শেষ করে দিতা? হ্যাঁ, তাহলে আপনাকে ভয় ধরে কই যে বেরিয়ে যে চিল্লাইতেছে অনেকে কথা বলতে বন্ধ করা, পরিবেশ দেন। মাশাআল্লাহ, ওলি আল্লাহর বরকতে ওয়াজ আল্লাহর পক্ষ থেকে নুরানি ওয়াজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এবার হযরত ওমর ধমক দিয়ে কয়, হযরত ওমর ধমক দিয়ে কইতেছে, বন্ধ করো। এই আওয়াজ শুনে তো যেই বেটা কোরআন পড়াইতেছিল এই বেটা ওমরের বোনের কইতেছে, ফাতেমা উপায় নাই, তোমার ভাই ওমর আয়া পড়ছে। তো হযরত ফাতেমা কইতেছে, আপনি ওমর রে আল্লাহু আকবার। আচ্ছা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, নারে তাকবীর, জোরে কোন নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কয়, উস্তাদ ওমরে আপনি সিরিয়াস ভয় পান? কয় হ। কয় আপনি কেন বুঝেন না? ওমরের গায়ে যদি 100 ভাগ রাগ থাকে, আমার গায়ে 50 ভাগ হলো আছে। কারণ ওমর যে বাপের ভূত, আমি তো সেই বাপের ওই মাইয়া। ফাতেমার স্বামী ডাক দিয়ে কে কি কইতে চাও বুঝে কও। কই এই বেটার লগে আমি একলা মোকাবেলা করতে যাই। ওস্তাদ আর স্বামী ডাক দিয়ে কয়, তোমার মরা তুমি মরো, তোমার ভাইয়ের খাইচ্চত বালা না, কথা কর আগে হাত চালায়। হ্যাঁ, কাকাই কইতেছে আওয়ামী লীগ। তোমার ভাইয়ের খাইচ্চত ভালো না, কথা কর আগে মাইর দেয়। আবার আজকে তরবারি লই আইছি, বালা কল্লটা কাইঠা লাইব, অত তুইও যা, আমি যাইতাম না। ওমরের বোন কয়, ঠিক আছে আমি রেডি, যেহেতু আমি মুসলমান ইমানদার। এবার হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিল, যেই ফাতেমা আমার না জিগাইয়া বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মাইকা মুসলমান হয়ে গেছে, এই ফাতেমা আমার লগে উজে কথা না কইলে আমি আরে কিছু জিগাইতাম না। ওমরের বোন ফাতেমাও নিয়ত করছি, খোদারে আমি হইলাম ইমানদার আর হ্যাঁ হইল বেঈমান। ইমানদার বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। হ্যাঁ যদি আমারে কিছু না জিগায়, আমি হ্যাঁ লগে আগে কথা কইতাম না। বাজান দোনোজনে নিয়ত করলো, এখন বলেন তো জিতবো খেড়ায়? ইমানদাররা যে বীজের মালা গলায় পরব, কোরআনে দলিল আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনেরা, তোমরা চিন্তা করিও না, ভয় পাইও না। একদিন না একদিন তোমাদের গলায় বীজের মেলা আমি পরাবই। সুবহানাল্লাহ কয়। এবার ওমরও কথা কয় না, বোন ফাতেমাও কথা কয় না। ওমর কতক্ষণ বাদে বাদে খালি ভাব প্রকাশ করে। ওমরের বোনও কথা কয় না, ওমরও কথা কয় না। হঠাৎ করে ওমর কয়, হ্যাঁ তো ভালোই তেরা হইয়া গেছে গা, হ্যাঁ তো আমারে কিছুই জিগায় না, যা গা আমি জিগাই। এইবার হযরত ওমর আগাইয়া গর্জন দিয়ে কইতেছে, কিসের আওয়াজ শুনিতেছিলাম? ওমরের বোন ডাক দিয়ে কয়, যে তুই এখন কথা কইয়া লাইস, এখন যদি আমি উত্তর না দেই বেয়াদবি হয়ে যাবে। আমার নবী শিক্ষা দিছে বড়কে সম্মান করা, আমি তার ছোট, আমি এখন তার সাথে কথা বলি, যৌতুক জিগাইছি,
ওমরের বোন এখন জবাব দিয়ে বলতেছেন হাযাল কুরআন, যেটার আওয়াজ শুনছো তার নাম কোরআন। বলে কার কথা? হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে হাযা কালামুল্লাহ, এটা কোরআনুল কারীম, আল্লাহর কালাম। ওমর ডাক দিয়ে কয় আসলে কি তুমি ঈমান আনছো নাকি? ওমরের বোন কান্দার কয় হ্যাঁ হ্যাঁ, আবারও তোমাকে সাক্ষী রেখে বলতেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর হযরত ওমর রাগ হয়ে গেল, আমার বাইরানি তাস করে ওমরের বোন ফাতেমার বাম গালে একটা থাপ্পড় মাইরা দিল। বায়ের থাপ্পড় খাইয়া বোন ফাতেমা জমিনে কাইতে পড়ে গেল। এবার হযরত ওমর চাবুক বাইর কইরা, আমার বন্ধুগণ আমার ভাইরা, এমন ভাবে ওমরের বোনকে আঘাত করতেছে, এক একটা বাড়িতে নারী মানুষ চামড়া ফাইটা রক্ত বাইর হয়ে যাইতেছে। আমার বন্ধুগণ হযরত ওমরের বোন ফাতেমা বাম হাত দিয়া চাবুকটা পেঁচা দুইরা কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে ভাই বুঝতে পেরেছি ঈমান আনার কারণে তোমার সহ্য হইতেছে না, তুমি আমারে মাইরেই ফালাইবা মারতে মারতে, তবে আমি তোমার জন্য সহজ হবে যেভাবে সেইভাবে বলি। দেখতে পাচ্ছি তোমার কোমরে দাঁড়ালো তরবারি আছে, এইভাবে তিলে তিলে মারার দরকার নাই, এই নাও মাথা পেতে দিলাম, এই ধারালো তরবারি দিয়ে আমার কল্লাটা কাইটটা ভালায় দাও। নবীর প্রেমে, কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে দিতে রাজি কাইটটা কল্লা, বলতে পারবো না যিনি আমার মহান মালিক আল্লাহ। হযরত ওমর যখন এই কথাটা শুনল, হাজার হইল বাজান বোন ভাই বোন যদি যদি দেখেন খুব মহব্বত হয়ে যায়। হযরত ওমর এখন কান্দে আর ডাক দিয়ে বলে ফাতেমা রে, কি পাইছো তেই কোরআনে, যেই কোরআনের প্রেমে জীবন দিতে চাস কিন্তু কোরআন ছাড়তে চাস না, ওই বোন ফাতেমা দিবিনি এই কোরআনটা আমার একটু দেখতে দিবিনি। হযরত ওমর বোন ফাতেমা কান্দা ডাক দিয়ে কইল আমার রক্তের বিনিময় হইল বুঝি আমার ভাইটারে তুমি কবুল করবা। আরে বন্ধু, সবার চোখের পানি পড়বে না, সবাই কাঁদতে পারবে না, যাদের দিলের মধ্যে নবীর প্রেম, কোরআনের ভালোবাসা আছে, ওলি আল্লাহর প্রেম আছে, তারাই তো কাঁদতে পারবে। এবার হযরত ওমর বোনের কাছে যাইয়া আস্তে করে রক্ত মুছা দেয়, একই বাপের রক্ত, বোন তোরে আমি মারছি, কষ্ট নিস না। ওই বোন তুই কি কি কোরআন পড়ছ আমার একটু দেশ না। ওমরের বোন ডাক দিয়ে কয় ভাই রে, ইচ্ছা করলে কোরআন ধরা যায় না, এই কোরআন ধরতে গেলে পবিত্রতা অর্জন করা লাগে, ওযু বানাইতে হয়। আমার বন্ধুগণ ওমর কয় ওযুটা আবার কেমনে করে? কয় ভাইয়া তুমি যদি অনুমতি দাও আমি কুয়ার থেকে পানি তুইলা তোমার ওযু বানাই দেই। আরে বন্ধু, ওমরকে যখন ফাতেমা ওযু বানাইয়া দেয়, মন বাইরে যখন ওযু বানাইয়া দেয়, জিবরাইল আমিন এই দৃশ্যটা দেখে নবীর কাছে হাজির হইয়া যায়। হাজির হইয়া ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, একটা খুশখবরি শুনেন, বড় গুড নিউজ।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোন ভাই বোনকে একসাথে জান্নাতে দিবে না, কিন্তু কিছুক্ষণ পূর্বেই আল্লাহ বলেছেন ওমর আর ওমরের বোনকে আল্লাহ একসাথে জান্নাতে দিবে। আমার নবী বললেন জিবরাইল, আরে ভাই জিবরাইল, ফাতেমা তো কালেমা পড়েছি, ওমর তো এখনো বেঈমান। জিবরাইল কয় হুজুর আমি যা দেখছি আল্লাহ যা জানে আপনি তা জানেন না। আমি দেখে আইছি ওমর ইসলাম কবুল করার জন্য প্রিপারেশন নিতেছে, তার বোন ফাতেমা মার খাইয়া রক্ত জড়াইছে, ঈমান ছাড়ে নাই, আপন বোন বাইদের উযু বানায় দিতেছে। এবার বাজান ওযু যখন শেষ হয়ে গেল, হযরতে ফাতেমা বোন ফাতেমা, এটা কিন্তু আবার নবীর মেয়ে ফাতেমা না, এটা খাত্তাবের বেটি ফাতেমা। আমার বন্ধুগণ ওযু বানায় দেওয়ার পর সূরা তাহার কয়েকটা আয়াত যখন শুনাইলেন, হযরত ওমর ডাক দি কয় বোন রে, না বুইদা তোরে মারছি, চল আমারে লইয়া চল মুহাম্মদের দরবারে। ফাতেমা কয় মারবানি? কয় না মারবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও বাজান, ওমর আর ওমরের বোন ফাতেমা যখন নবীর দরবারে যায়, বহু দূর থেকে নবী দেখতেছেন ওমর আসতেছে। নবীর ডাইন সাইডে বসা বীর আমির হামজা, বাম সাইডে বসা বেলাল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আমির হামজা নবীর ডাক দিয়ে কয় নবী গো তো আসতেছে, ওমর আসতে দেন, যদি কোনো ধরনের কোনো বেয়াদবি করে আমি আমির হামজা ভাতিজা মুহাম্মদের সাথে বেয়াদবি করা সহ্য করব না, উচিত একটা শিক্ষা দিব। নবী মুহাম্মদ কয় চাচা, নবী মুহাম্মদ কয় চাচা, আল্লাহ পাক জিবরাইল আমিন মাধ্যমে আমরা যা জানাইছি আপনি তা জানেন না, ওমরকে আসতে দেন। ওমর আর এখন আগের মতন সন্ত্রাসী নাই। ও বাজার, হযরত ওমর কিতাবে লিখে তরবারিটা দুই হাতের মাঝখানে লইয়া, মরা বাচ্চা যেইভাবে বাবা মা কোলে নেয় এইভাবে পাতাল করে তরবারিটা ধইরা ওমর নবীর কাছে যায়, আর তরবারি দেখে দেখে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে নবী আমি খুনি, আপনি আমারে মাফ করে দেন, আমি না বুঝে আপনার হত্যা করতে আইছি। জোর পথে যদি বন্ধু নাইবির সাথে দেখা না হইতো, আর বোনের বাড়িতে যদি না যাইতাম, আরে এত সুন্দর মানুষটারে আমি কল্লা কাটতে ভালাইতাম। হুজুর গো, এই নেন আপনি তরবারি জমা নেন, আর আমারে বুকে নিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। বিশ্ব নবী এই সুসংবাদ শোনার পর নবীজি নিজেকে কন্ট্রোল রাখতে পারলেন না, আবেগ আপ্লুত হইয়া আল্লাহ নবী নিজে হাত মুষ্টি বান্দা আওয়াজ দিয়া চিৎকার দিয়া বড় আওয়াজ দিয়া বললেন লিল্লাহি তাকবীর। সাহাবীরা বললেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে কই নবী গো, আপনার আজকের এই তাকবীরের সাথে আসমানের ফেরেশতারাও তাকবীর দিতেছে, নারায়ে তাকবীর। বাজান আল্লাহ নবী এত জোরে তাকবীর দিলেন, আজ আমি করিতলা ইসলামপুরে এই ট্রাস্ট মাহফিলে এই খানকায় সামরিয়ায় শামসিয়ায় এবং চিশতিয়ায় আমার বন্ধুগণ গভীর রজনীতে ইমানের একটা পাওয়ার দেখতে চাই। জীবনের সকল শক্তি কণ্ঠের কাছে এনে আল্লাহ সবার বড় তাকবীরটা একটু বজ্র উচ্চ কণ্ঠে দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
এবার যখন তাকবীর শেষ হয়ে গেল, হযরত ওমরকে নবী বুকে নিল। জিবরাইল আমিন হাজির হইল। হাজির হইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমর কি কিছু বললে বলেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, এখন আমরা নামাজ আদায় করব, যাই যার যার জায়গায় যাইয়া নামাজ আদায় করি। ওমর কয়, নবী ওই দিন ভুইলা যান, কেন আপনি লোকালয়ে যে নামাজ আদায় করবেন? বলে, আবু জাহেল ভালো না, অনেক সময় নামাজ পড়তে দেখলে এইসব অত্যাচার করে। ওমর কয়, হুজুর ভুইলা যান, আপনি নামাজের ইমামতি করবেন, সাহাবীরা আপনার পিছনে জামাতে নামাজ আদায় করবে, আর আমি তরবারি নিয়ে পাহারা দিন, কেউ যদি আইয়ে বাধা দিতে কল্লাট আলাদা করব। বাজান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দেখেন, চমৎকার একটা ঘোষণা আসবে, বহুত ইম্পর্টেন্ট একটা কথা আমি বলবো। তবে বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি পাগলটাকে আল্লাহ প্রতি বছর মক্কা মদিনায় নেয়,